নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনার তো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেখানে আপনারা টাকা রাখেন। এবার ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনাদেরকে পালন করতে হবে, নইলে আপনাদেরকে বিপদে পড়তে হতে পারে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে সাধারণ মানুষকে সেই বিষয়ে জানানো হয়েছে। কি সেই নিয়ম বা কী বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে টাকা রাখার ক্ষেত্রে ব্যাংকে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে। আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে জুন মাসেই মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পালা। দেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর সেই সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমজনতার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিল। সেই নির্দেশিকা মেনেই এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে। টাকার উৎস দেখাতে না পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে কোনো পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, বা প্রয়োজনে গ্রেপ্তারির পথেও তারা যেতে পারে। এখন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে ঠিক কোন কোন নয়া নির্দেশিকা জারি করেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশে যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। যে কেউ যেখানে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশ জুড়ে এমন কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেটা বিভিন্ন ব্যাংকে মিলিয়ে। সেই সব সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা থাকে তার জন্য সুদও গুনতে হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষকে, তা যে সরকারি হোক বা বেসরকারি ব্যাংকই হোক। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে কোনো গ্রাহক যখন তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন, তখন তাকে বাধ্যতামূলকভাবে তার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নম্বর জমা দিতে হবে। সেই সঙ্গে এবার থেকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দৈনিক 1 লক্ষ টাকা জমা দেওয়া যাবে, তার বেশি নয়। তবে এই দুই নিয়মের পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যারা নিয়মিতভাবে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন না, তারা প্যান নম্বর ছাড়াই 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা দিতে পারবেন। যারা আয়কর দেন তারা একটি অর্থবর্ষে তাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা দিতে পারবেন বা গচ্ছিত রাখতে পারবেন। তবে কোনো গ্রাহক যদি কোনো একটি অর্থবর্ষে তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন, তখন কিন্তু সেই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারির আওতায় চলে আসবে। সেই ক্ষেত্রে ওই গ্রাহককে আবশ্যিকভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে, যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা দেখতে চাইলেই তা যেন দেখানো যায়। সেই টাকার উৎস না দেখাতে পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু ওই অর্থ বাজেয়াপ্ত করতে পারে। প্রয়োজনে তারা গ্রেপ্তারির পথেও হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করে রাখতে হবে। আপনাদের প্যান নাম্বার অবশ্যই ব্যাংকে লিঙ্ক রাখতে হবে, বা যখন বেশি টাকা ট্রানজ্যাকশান করবেন প্যান নাম্বার অবশ্যই আপনাদেরকে দিতে হবে। বা বেশি টাকা ট্রানজ্যাকশান করলে বা বেশি টাকা যদি আপনি জমা দেন বা টাকা যদি তুলেন, তাহলে কি কারণে তুলছেন তার প্রকৃত কারণ, বা যখন জমা দেবেন সেই টাকা কোথা থেকে আপনি পেয়েছেন, সেই উৎসগুলো অবশ্যই আপনি আপনার কাছে রেখে দেবেন, যাতে পরবর্তী সময়ে যদি কোনো দিনও কেউ চায় দপ্তরের আধিকারিকরা, তখন আপনারা যাতে দেখাতে পারেন। এই ছিল আপডেট। এই নিয়ম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।